ও শিববের তো আসেনি রে কারবা কেডা এত ফাংনামি ও গোনা তো আগের তারাও করছে আমরা তারা এখন যেই গোনা শিখছে মাশাল্লাহ নতুন নতুন গোনা আমার মনে হয় জাহান্নামও তো আমরা তারা যাইব এতে কোনো সন্দেহ নাই জাহান্নামও গেলে ফেরেস্তায় ফিরতো না ওই আগে যারা জান্নাত জাহান্নামও গেছে হেতারায় ওহনের নতুন জাহান্নামীরারে ধরে ধরে ফিটা শুরু করবো কি জানে তোরা ফিটোস কে রে কারে গোনা তো আমরাও করছি তোরা এত গোনা হিসত কখনো এগুলো হয় শিববার দল এগুলো হয় গোনা আমরা করছি না রে তোরা এই গোনা হিসত কখনো কই এসে ফিটা শুরু আসলেও তো কথা ঠিক আগে মানুষ সুদের উপরে টেহা লাগাইছে ক্যাশ টেহা নিয়ে আসলে সুদের উপরে লাগাইছে খাইছে সুদ খাইছে সুদের সুদ মনে করে খাইছে ওহন যে ফত্তনের উপরে লাগায় এবার ওদের সুদ মনে করে না মনে করো এবার এটা সুদ মনে করে না এবার মনে করে ফত্তনের উপরে খাওয়ান জায়েজ আছে জায়েজ মনে করে খায় মনে রাখবা তুমি নামাজ পড়ো না তোমার কবিরা কোন হইব তুমি যদি কও নামাজ লাগে না তুমি লগে লগে কাফের হয়ে যাবে না তুমি সুদ খাইছো তোমার কবিরা কোন হইব তুমি যদি হালাল হারাম সুদ খাওন কি আরাম না হারাম এই হারাম রে কেউ যদি জায়েজ মনে কইরা খায় তাহলে লগে লগে মানুষটা কাফের হয়ে যাবে আমরা অহন যত সুদখোর আগে সুদ খাইলে গোনা হইতো আর অহন আমরা যে সুদখুরটি সবটি কাফের হইয়া বইয়া রয়েছে একটাও মুসলমান না ঠিক কিনা কও আপনি যদি ফতুয়া বিচারেন যে হুজুর সুদ খাইলে কি কাফের হয়নি না সুদ খাইলে কাফের হয় না কিন্তু আপনি সুদের সুদ মনে করে খান না এখন আপনি সুদের ফত্তনের উপরে খান এই কারণে আইস ভাইসাব আপনি কাফের হইয়া বইয়া রয়েছে আপনি নামাজ পড়েন না কাফের হইতেন না রোজা রাহেন না আপনি কাফের হইতেন না কবিরা কোন হইব আপনি রোজা তো রাহেনে না আপনি বুড়া বেড়া দাড়িওয়ালা মুসলিমা এরকম পাঞ্জাবি গাও দিয়া এবার এই বিড়ি টানতে আছে আর রাস্তা দিয়ে আটতে আছে আর কইতে আছে রোজা বেড়া এই যে ভাঙ্গা দেখাই দিলাম কি তারে হয় এই লগের কি তয় শুনছেন না হন আপনি কি তয় কাফের কি তয় নিরাল রোজা ভাঙছেন না চুরি করে বিড়ি সিঁড়ি টান দিছেন এ ভিডিও গোসল করতে গেছে পরে আপনি চুরি কইরা বিলের মতো আপনি মিরচিপ খুললে দুগলা খাইয়া লাইছেন বিলাইয়া যেমনি মানুষের ভাই দিয়া খায় আপনিও হে বিডির গোসলের ভাই দিয়া রাখা আপনি দুগলা খাইয়া বিড়ি টেনে বাড়ি বাড়ি একটা বাপ ধরে মাথায় ডালাইছেন মনে হয় রোজা হুদ্দা বাটফার আপনি কাফের হইতেন না কিন্তু আপনি যদি কোন রোজা লাগে না কেউ মুসলমান না কাফের কাফের জাগাত কাফের রোজা লাগে না কোয়ার মতো ক্ষমতা তোমার এই দিছে গাড়া তুমি থাহো না এটা হইলো তোমার গোনা তুমি কও লাগে না তুমি তো আল্লাহর ইসলামের উপরে হাত দিয়া লাইছ ইসলামের উপরে হাত কি হুদা এক জায়গায় দিতে আছে আমরা তারা সব জায়গার মধ্যে ইসলামের উপরে হাত দিয়া বই রয়েছে আমরা তারা আস্তে 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 করে আমরা তারা আগাইতে আছে আমার এই বড় বড় ইউনিভার্সিটি স্কুল কলেজ এইটির ভিতরে আগে লেখা আছিল রাব্বি জিদনি আলমা এইটি আস্তে করে দূর করছে আগে কোরআন শরীফের ছবি আছিল এইটারে দূর করছে অহন শিক্ষা ব্যবস্থার ভিতরে লাগাইছে কখন আরো আছে কয় কিতা কয় শরীফা শরীফ শরীফা এটি হুদা কথায় কথায় ঠিক রাখলে সারত না এটি আলোচনা করতে হবে এটি পর্যালোচনা করতে হবে দোকানপাটে বইয়া বইয়া ফাওয়ালা বাদ দিয়ে এটি কইবেন যে শুরুটা হয়েছে কি তারে শুরুটা হয়েছে কি তা শরীফে বিলে শরীফ হইয়া যে গেতে দিছি বলে শুনছি না এটি কেমনে কিতা হয় এটি আলোচনা করবেন এটি হলো আমার জাতিকে ধ্বংস করার জন্য একটা গভীর নীল নকশা বাস্তবায়ন করার পায়ে তারা চলতেছে ঠিক কিনা বলো বিখ্যাত সুর যারা অভিজ্ঞ তারা কোনো ফইলা হিনকেটটা মাথা দেয় না ঠিক নিয়ে স্যার আপনি বুঝলেন কেমনে মুরব্বী তো ঘটনা জানে মার হাবা কর না কেন বিখ্যাত সুরে কিতা করে হিনকেটটা সেটা বাঁশের মাথার মধ্যে ফাইলা দিয়া তেলা আরে চাই গৃহস্থ হজাক আসেনি তো গৃহস্থ যদি হজাক থাকে আন্দারও তো ফাইলা না মাথা বুঝানো তো ঠুস করে ফিটা দেয় সুরে উঠটা দৌড় দেয় সুরে বাচ্চা গেছে ঠিক নিও আর অনভিজ্ঞ সুর নতুন সুর যেটি এটি করে কি তা গাথা করে মাথা দিছে গপ করে কারবার শেষ মাথা ফাড়াই লাইছে
তে গিয়া ধরা খাইছে ব্যান্ডেজ ব্যান্ডেজ করে হাসপাতালও তারে দৌড়াই না আবার কতক্ষণ ফিডা হইছে, কারণ তো নতুন সুর তে বুঝ জানা আমরা দেশের যারা ইসলামের দুশ্মন তারা ফাঁকনা দুশ্মন, ঠিক কিনা কও? তারা আমরার মতো ওই নতুন সুরের মতো মাথা দেয় না, বাঁশের মাথার মধ্যে ফাইলা দিয়ে আল্লাহ আরে এই লাড়ার সময় তুমি দুম ধরে থাকবা, যখনে দেখবা মাথা দিয়ে লাইছে রে গচ্চর করে খিচ্ছা লাইবে আল্লাহ যা করে। ঠিক কিনা কও? হ্যাঁ, কেডা জানি কইছে সময় আয়োগ, ঠিকই আছে, তার কথাটা আমার পছন্দ হয়েছে, কারণ কামাইল্লা গাছ শীতকালও ফাতা ফুতা ছাইরা দেয়, সুইটটা ফলায় মনে করছে গাছটা বোধহয় মরে গেছে গা, তো মারে গিয়া কাম্মা দাওড়া দেওয়া গাছটা কাটতে লাই, আরে গাছ কাটবি কি কই গাছটা মরে গেছে গা, কই পুত্রে নতুন তুই বুঝচ্ছারে তুই গাছ মরছে না ফাতা ছাড়ছে, বৃষ্টির ফোঁটাটা ফললে আবার দেবী কেমনে যেতে হইয়া উঠে, আমরা মুসলমান সময়ের কারণে দুম ধরে রইছি, ওই হেতার কথাটা সময় আয়োগ, সময় আয়োগ, দিনটা কোনো এমনি যাইতো না, 12 মাস কোনো শীত না, 6 মাস শীত 6 মাস গরম, 24 ঘন্টা কোনো রাত না, 12 ঘন্টা রাত 12 ঘন্টা, ঠিক নি রে? সময় সবসময় এরকম থাকতো না আয়ুব, ঠিক কিনা কও? ওই কামাইল্লা গাছ যেমন অপেক্ষা করে বৃষ্টির ফোটার লাগিয়া, আমরা অপেক্ষা করতে আছি সময়ের লাগিয়া। ইসলামের বিরোধিতা করবা বেড়া ফিডার লগে বিষয়টা তো ভাবা যাইতো না, ঠিক নিও ফাঁকনামি কর। আচ্ছা যাও, ওই মুরব্বী যেটা কইছিল এই দে তোরা এই গুতাগুতি করতে করতে হেবাটার টাইম শেষ, হেবাটা যাইব কার বাড়িটা ঘনাইছে কথা তো শুনো না, আরো কতক্ষণ আওয়াজ করো বইয়া বইয়া, মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। ইসলাম আব্বার লাগিয়া কথা কয়াম, এখন এই কোরআন শরীফ আইছে কি 1 বছরে না 23 বছরে? প্রয়োজনে প্রয়োজনে কোরআন শরীফ নাজিল হইছে। এই কোরআন শরীফ সিনার ভিতরে যদি কেউ ধারণ করে 30 পারা কোরআন, তাহলে আব্বা আপনার কি লাভ হইব? মনে করেন আপনার ফুতে কোরআন শরীফ মুখস্থ করছে, আপনার কি লাভ? আল্লাহর নবী কয় তুই রিক্সা চালাস, না হইলে তুই মেথর মজুর, তুই না হইলে বদুল্লা, না হইলে ডেলি লেবার, তুই মেহনত কইরা কইরা রে তোর সুইটটা ফোলাটা রে বকরি কান্দি তাফিমুল কোরআন মাদ্রাসাত নিয়া ভর্তি করাইছত, তে তুই রিক্সাওয়ালা সব বেলা খাইতে দিতে পারচ্ছা, তোর বউয়ে অনেক সময় না খাইয়া থাকে, তুই টেরও পাস না, যেই দিন ভাত কম তোর বউয়ে তোরে বাইরা দিয়া কয় আর যা খিদা লাগছিল আমি আগে আগে খাইয়া লাইছি আপনি খান, তুই তো মনে করছ কথাটা হেসে, তোর বউয়ে বড় কষ্ট কইরা রে 2 গ্লাস চাউল সাবান দিয়া 1 গ্লাস পানি খাইয়া দিনটা কাড়াইছে, তুই খাইছ তোর ফুতের লাগিয়া এবিডি একটা ডিম সিদ্ধ কইরা, আমার ফুতে কোরআন শরীফ পড়ে জেহান ভালা না হইলে পড়তে পারত না, 2 ডিম বিলে খাওয়ান লাগে, আমি গরিব মানুষ, তুই রিক্সাওয়ালা রে, তোর বেড়ি আরেক বাইত কাম করে, এখন কেমনে তোর ফোলারে তুই হাফেজ বানাইবি, তোর বউয়ে কেমনে কাম কইরা একটা একটা ডিম সিদ্ধ কইরা তোর ফোলার লাইগা রাহে, তুই খুঁড়ো কইরা ফোলার কাছে বকরি কান্দি মাদ্রাসার বারান্দা তাইয়া, হুজুর আপনার তার কেলাস কুন্ডা, কয় ফুবের রুমের কোনারটা, গিয়া সেটা ডাক দিছে, আইও আমার সোনামণি আইও, ফুতা আব্বা দেখা দৌড় দিয়ে আইছে, মাদ্রাসার ফিসে দিয়া নিয়া গাছের তলে বোয়াইয়া ডিমটা চুল্লা বাপে খাওয়া, বাপের গাল বাইয়া বাইয়া পানি পড়ে, জিগাইছে ফুতরে ফোড়া ফাড়ুচ্ছি, কয় আব্বা আমি হগলতে বালা ফোড়া ফাড়ি, সেই দিন আমার যে দুস্থ তার আব্বা আইয়া দুধের ডিব্বা কিনা দিয়া গেছে, তুমি রিক্সাওয়ালার গাল বাইয়া বাইয়া পানি পড়ে, পুত রিক্সা তোরে আমি কইতে দুধের ডিব্বা কিনা দে, আমি তো চাউল কিনা তোর মারে লইয়া 4টা খাইতামে পারি না, এমনি আদর কইরা 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 রে তুমি তোমার ফুলারে হাফেজ বানাইছ, আজ যাবিলে 2টা ফলারে ফাগড়ি মাথাত ফরায়াম, যদি তুমি কে আমি জানি না কোন সেই ভাগ্যবান বাবা,
কার ফলার মাথার মির্দাজ্জা ফাগড়ি উঠবো আমি জানি না, কিন্তু সাদা কাগজ লেখা রাখো, তুমি গরিব হইতে পারো, তুমি যেমন তেমন মানুষ হইতে পারো। কিয়ামতের ময়দানে নাগাই শরীফ সাহেবের মাথাত, আব্দুল খালেক হুজুরের মাথাত নূরের টুপি হইতো না, কিন্তু তোমার মাথাত আল্লাহর নূরের টুপি ফরাইয়া তোমারে উঠাইব। পর্দার রাখা লাভ নাই, উড়াইলাম। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ো, একজন লোকও দাঁড়াই থাকেন না। হ্যাঁ, আমরা বসানোর জন্য মতো সময় পাবো না, নিজ দায়িত্বে সবাই বসে যাবেন। আর পর্দার কাপড়টা ফাললে খুইলা দেন, নাইলে উল্টাই দেন, কোনটা করলে ভালো হয় দেখেন। আমিন বলেন, জুড়ে বলেন, আরো জুড়ে। এই বকরিকান্দি গ্রামটা, এটা একটা উল্লেখযোগ্য গ্রাম। আমি অনেক আগে এই গ্রামে যখন আসি নাই, তখন আমি এই গ্রামের নাম শুনেছি। প্রাচীনতম একটা জনপদ। এই জনপদের মানুষ ভালো মানুষ। ওনারা যে হাফিজি মাদ্রাসা করেছেন, তার তত্ত্বাবধানে আজকের মাহফিল। মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি সাহেব। সভাপতি দুইজন না, অত্র মাদ্রাসারও সভাপতি জনাব মোহাম্মদ কাউসার আহমেদ ভুইয়া। উনি সপরিবারে উমরাতে আছে না, মনে হয়। আপনি কই আছেন? প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম, চেয়ারম্যান 15 নং বরকামতা ইউনিয়ন পরিষদ। এই যে কাঠের পুলের সাথে যে বরকামতা, এটা লগে, এটা তৈলে বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। বিশেষ অতিথি অধ্যক্ষ মোহাম্মদ হুমায়ুন কবির। বিশেষ প্রধান আকর্ষণ, আশার নামাজের পরে যিনি গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, আমার আদরের ধন কলিজার টুকরা মুফতি সাইদ আহমদ কলর। আরো অনেক বক্তা, বিশেষ করে আমার চাচা হযরত মাওলানা আব্দুল খালেক সাহেব, উনি আইসা আখিরে মোনাজাত করবেন। মুরব্বী মানুষ, মাঝে মাঝে তো শরীর অনেক খারাপ হয়ে যায়, আল্লাহ সুস্থ করে দেখ, সবাই পড়ি আমিন। বন্ধুগণ, ভূমিকাতে আমি একটা কথাও বাড়াতে চাই না, কিন্তু আমি চতুর্পার্শ্বে যেভাবে আওয়াজ শুনতেছি, এখন মাহফিলের কোনো পরিবেশ নাই। এই আওয়াজগুলো দয়া করে একটু বন্ধ করতে হবে। তোমারে বসতে বলছিলাম, তোমরা তো বলছি বসার জন্য, কথা শোনো না কেন? হ্যাঁ, কেউ দাঁড়াইয়েন না, সবাই বসেন। আমরা কিছু কথা শুনি। মাগরিবের পরে মুবারক সময়ে আমাদের কিছু কথা শোনার দরকার আছে। আমরা আজকে যারা বাবা তাদের জন্য কথা বলবো, যারা মা তাদের জন্য কিছু কথা বলবো, এবং যারা সন্তানেরা আছে, এই 3 দল মানুষের জন্য আমি আজকে কিছু কিছু করে কথা বলবো ইনশাআল্লাহ। আমা তৌফিকি, আল্লাহ যেন আমাকে সুযোগ করে দেয়। সবাই কোনা আমিন। ইচ্ছে করলে কথা বলা যাবে? আল্লাহ দয়া করে বলাইতে হবে। আল্লাহ যেন আমাকে কথা বলার তৌফিক দান করে। সবাই কোনা আমিন। অনেক মুরব্বীরা চলে আসছেন। মাগরিবের পরে আমাদের দেশে সাধারণত লোকজন হতে চায় না। মাশাআল্লাহ, আপনারা অনেক লোক চলে আসছেন মাগরিবের পরে, আরো লোক আসতেছেন, আসবেন। রাস্তাঘাটে যারা আছেন ফাতলা ফাতলা কাইক দেন, কারণ আপনারা আস্তে আস্তে আইলে
আইয়ার মাহফিল পাইতেন না। দেখছো কাণ্ড। মাহফিলের পরিবেশটা তো নষ্ট করে ফেলবে। আমরা এক বালা আছি, ওই হেগুল ফ্যান্ডেল স্টেজটা করতেন, এই মুখী হয়ে এটা বালা। সামনের বছর আমি আর আইয়ার নাই, বশির ভাই এটা করবেন, স্টেজ করবেন ওই মাথা। এগুলো লোক ঢুকবো তো, আওয়াজ করুক, জাতাজাতি লাগুক, যেটা আমাদের এটা করুক, বক্তার আর কোনো ক্ষতি হইতো না। অহন্ত করে মুখ ফাতরার মধ্যে যে স্টেজ করছেন, ওই এখান দিয়া যারা আইয়ে যায় কথা কয় সব শোনা যায়। আচ্ছা যাও, আল্লাহ ভরসা, অহন্ত আর বদলান যেত না। তা আপনারা একটু খেয়াল করেন, এখানে একজন দুইজন ভলেন্টিয়ার খাড়া করাই দেন যেন আওয়াজটা না আসে। আপনারা যারা আসেন, আপনারা তো বিবেকবান সচেতন মানুষ, যে এটার কাছে এমনি কথা কইয়েন না, দয়া করে কথা কইয়েন না। আপনারা সবাই একটু ধৈর্য সহকারে শুনেন। আমিন কন। বন্ধুগণ, দুনিয়াতে খুব খেয়াল করেন, চিকন কথা, বসে ভাই কথা বলা যাবে না। দুনিয়াতে যত নবী এবং রাসূল পাঠাইছে, উদ্দেশ্য কি আপনারা জানেন কি না আমি জানি না। এই যে ছেলে, এরকম করো না বাবা, রেকর্ড করতে চাইলে ফিক্সড করে দেবো, এভাবে ঘুরাইও না, কথা বুঝো নাই, আনেলে নামাই ফেলো। আমিন কন। এমনি ঘুরাইলে তোমার দিকে সব চাইয়ে থাকে। তো যেই কথাটা বলতেছিলাম, একটু খেয়াল, একটু সুযোগ করে দেন, দয়া করে একটু সুযোগ করে দেন, কথা বললেন না এখানে। তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে নবী এবং রাসূল পাঠাইছে, কারণ কি, উদ্দেশ্য কি, এটার একটা উদ্দেশ্য আছে। আপনারা ওই দিক সেদিক তাকান, আপনি আমার দিকে তাকাই থাকেন। যারা সামনে বসছেন সব আমার দিকে তাকাই থাকেন। তারাই পর্দার উঠাইলে আওয়াজটা কমে যাবে, তখন আর এত আওয়াজ হবে না ইনশাআল্লাহ। এই ছেলে, এই এখন ওই যে শহীদ ভাই ডাহনের জায়গা নাকি এটা? দেখতে আছে, ওয়াজ হইতে আছে, তো শহীদ ভাই বেহতার কহেন। আচ্ছা আসেনি আহল ফতার, তুই যা হস্তে এখন একটা মাইক চলতে আছে, ওয়াজ হইতে আছে, শহীদ ভাই আরো জোরে একটা ডাক দে। একবারে শব্দ করবেন না, দয়া করে একটু শুনেন, আমিন বলেন। নবী এবং রাসূল যে পাঠাইছে, কেন পাঠাইছে? একটাই উদ্দেশ্য, খারাপ মানুষকে ভালো মানুষ বানান। এক কথায় কইতাম গেলে আর কি। আরো যদি বড় কইরা কই, কথাটাই বৈরহম, অন্ধকার থেকে আলোতে, গমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে, খারাপ মানুষ থেকে ভালো মানুষ বানানো, এটা নবীদের কাজ। সুবহানাল্লাহ বলবেন না? আর নবীর এই কাজটা করতে গেলে কেমনে করণ, এই কেমনে করণের জবাবে আল্লাহ যুগে যুগে আসমানি কিতাব দিছে। আসমান, আচ্ছা ঠিক আছে। তো যুগে যুগে অনেক নবী রাসূলের উপরে আসমানি কিতাব দিছে। এই কিতাবগুলোর ভিতরে 4টা কিতাব বিখ্যাত। কয়টা? সবাই কথা কইেন, কয়ডো? কি কি? তাওরাত, জাবুর, ইনজিল। সচেতন শ্রোতা, এই দিল বিখ্যাত 4টা। এই 4টা না আরো আছে? কথা কেন, আরো আসেনি? ওয়া কুতুবিহি, ইমান আনার ভিতরে একটা হইল ওয়া কুতুবিহি, মানে সমস্ত কিতাবের উপরে আমরা ইমান আন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। এই 4টার ভিতরে আবার সবচেয়ে বিখ্যাত যেটা,
এটার নাম হইল এই কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলবেন না? প্রতিটা কিতাব এক একটা দলের উপরে, এক একটা গোষ্ঠীর উপরে, এক একটা এলাকার উপরে, এক একটা জনপদের উপরে নাজিল হইছে। কিন্তু কোরআনুল কারীম যেটা, এটা এমন তো, এটা তো হ্যাঁ বুঝা লাগছে। কতক্ষণ পরে তো আমি যাই, তোমরা আওয়াজের লেগে বইয়া থাম না কেন কি ব্যাপারটাই না জানে, এটা আপনি বুঝছেন, এবারে বুঝন লাগতো না। আমিন। হ্যাঁ, এটা বুঝন লাগবো তো তারা। আমিন কন। আমার লেগে খারাপ চিন্তা করতে করতে টাইম ডেকে লেগে যায় গিয়া ভালাই, আমার লেগে তো ভালাই। মার হাবা কন, কথাটা জুতুরতাম পারিনি, একটা আওয়াজ কর। আমিন কন। এই কিতাবটা এটা যদিও ১৫০০ বছর আগে আইছে, কিন্তু এটার কার্যকারিতা হইল কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ কয় না? সব ওষুধের একটা মেয়াদ আছে, দেখবেন উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ কেউ লেখা থাকেনিও। যত ভালো ওষুধ হোক, এটার একটা টাইম আছে। কোরআন শরীফটা হইল একটা ওষুধ। কি কথা কইেন কি? এই ঔষধের কোনো মেয়াদ নাই, মেয়ামত একবারে মেয়াদ হইল কিয়ামত। সুবহানাল্লাহ কয় না? সাংঘাতিক ওষুধ। যে কোনো সময় এই ঔষধরা আপনার জীবনে কাজে লাগবে। এটা সাংঘাতিক বিরাট বড় নেয়ামত। এটারে যারা বুঝা বুঝা কাজও লাগাইছে তারা সোনার মানুষ হয়ে গেছে। যারা তেলাওয়াত করছে সোয়াব পাইয়া লাইছে, যারা মানছে জান্নাত। সুবহানাল্লাহ কয় না? ঠিকানা হয়ে গেছে জান্নাত। এখন আপনি এটারে মানবেন, তেলাওয়াত করবেন না কি করবেন, এটা আপনার ব্যাপার। এই কোরআন শরীফ হলো দলিল। এটারে কাজে লাগাইতেন পারলে আপনি রাজা, আর এটারে ফইরা চুমা দিয়া রাখা দিচ্ছেন আপনি প্রজা। সারাটা জীবন লাঠি উষ্টা খাওয়ান লাগবো। এ বিলে হুজুর কোরআন শরীফ পড়ে লাঠি উষ্টা খাইতাম? হ্যাঁ, কোরআন শরীফ পড়ুনারে আমরা লাঠি উষ্টা খায়াম, কারণ কোরআন শরীফ হুদা ফরনের লেগে আইসা না। কোরআন শরীফও কিছু নিয়ম কানুন আছে, এটি নিজে মান্যা মাইনসেরে মানানের লেগে আইছে। ঠিক কিনা? আর আপনি খালি সকালবেলা উঠটা ফইরা সুমা দিয়া সাইডা দিবে, তা আপনার একটা ক্ষেতের দলিল। আপনি যদি প্রত্যেক দিন সকালবেলা বার করে সুমা দিয়া সাইডা দেন, ক্ষেতের কান্দা তো যাইতেন পারেন না। দলিল আপনার কাছে দহল দিয়া রাখছে সলিমুদ দিয়ে। খেয়াল করেন কইলাম, দলিল কা আপনার কথা শুনে না মন দিয়া। দলিল কার? আমার। দহল দিয়া রাখছে গাড়া, আবার লাডির জোরওয়ালা দলটা ক্ষমতা। রে দলটা ক্ষমতাত, লাডির জোরওয়ালা। তারা 7 ভাই, তারা বাড়ির গাড়াত আপনি গিয়া ক্ষেত কিনছেন, আপনার দলিল আছে, চাষ দহলে যাইতেন পারেন না, তাইলে আপনার এই ক্ষেতের কোনো দাম আসেনিও? এই দলিলের কোনো দাম আসেনি? এই কোরআন শরীফ দলিল। এই পৃথিবী কিভাবে রাজত্ব করতে হবে, সমাজ কিভাবে পরিচালনা করতে হবে, দেশ কিভাবে পরিচালনা করতে হবে, পরিবার কিভাবে পরিচালনা করতে হবে, আপনার ব্যবসা কেমনে চালাইবেন, আপনি কেমনে রাজনীতি করবেন, আপনি লেনদেন করবেন কেমনে, আপনি উড়া বসা করবেন কেমনে, আপনার ব্যক্তি জীবন কেমনে চালাইবেন, পারিবারিক জীবন কেমনে, সমাজ কেমনে, রাষ্ট্র কেমনে, অর্থনীতি কিভাবে, এই সব কিছু কিভাবে চলবে, সব যেই কিতাবের ভিতরে আছে। এই কিতাবটার কি নাম? কোরআন। আমরা কাছে আছে, দলিল আছে। আপনি দলিল হইতালে লাকসা মিষ্টি ট্রেন সেটা দিছে। আরেকবার কয় কি দাও তুমি না বলে চিটাগাং যাইবা, গাড়ি দিয়ে সেটা দিছে। কয় লাভ হইতো না, টিকাটা আমার কাছে।
গাড়ি যা যেতেছে তার কাছে বলে টিকেট আসেনি বড়বড়া। আরে তুই টিকেট দুইয়া খাইতে পারবি? তুই তুই টিকেট তোর কাছে এটা লইয়া বইয়া রইছ, গাড়ি যা যেতেছে লাকসা স্টেশন ফারুইয়া গেছে গাতে টিকেট লইয়া বইয়া রইছে, কুত করতে পারবা টিকেট আমার কাছে। লাভ হইব নিও, বুঝতে হইন না কইন লাভ হইব নি? ওয়াজ বেশি লাগে, একটা কথা যদি বুঝা লাইতেন পারে কারবার ঘটতে গেছে। শুধু একটু পরিবর্তন দেয় না, আমরা মুখটা রয়েছে চিটাগাঙ্গের দিকে, আমরা খালি ডাহার দিকে গাড়িটা মাথাটা ঘুরাই দেন, ইউট্রান ফাইলে আমরা বাইরে দিয়ে ঘুরাইয়া পশ্চিমেল ফিরালাইলে তো রাহা সব হানালো কোনো কোনো। সুতরাং গাড়ি যখন ফুটবান আমরা যাই ঢাকা পশ্চিম ফাইল, আপনার মুখটা ফিরা রয়েছে জাহান্নামের দিকে, ঘুরাইয়া আমরা দিতে হবে জান্নাতের দিকে। সারা রাত ওয়াজের দরকার নাই তো, জাস্ট বাঘটা ঘুরাই দিবেন। মার হাবা কর না কেন, কালবার তো করতে গেছে। আপনি মরে গেছেন, এলাকার মানুষ মসজিদের মিনার থেকে ঘোষণা দিয়েছে মানুষটা নাই, কেউ থাকবে না রে আব্বা, মোশতাক ফয়েজিও থাকবে না, তুমিও থাকবে না, যারা গেছিল তারা নাই, যারা এখন আছি আমরা থাকবো না, ঠিক কিনা? থাকার জায়গা এই ফাড়াফাড়ি ফেরেশানি করতে আসি আর কি। জমিনের পর জমিন কিনো, বাড়ির পরে বাড়ি করো, ব্যবসা প্রতিষ্ঠান বাড়াইতে আসো, একদিন সব জায়গায় পড়ে থাকবে, আব্বা তুমি থাকবা না। কি লইয়া যাইতে আছি আমরা, কি লইয়া রওনা দিলাম? কুতুর মাঝে মাঝে বইয়া বইয়া হিসাব মিলাইতেন পারেন না। ধান মাইর গেছে, আলু মাইর গেছে, এবার সাইড মাথা একখানো কইয়া বইয়া রয়েছে, ঠ্যাং দিয়ে আলগি দিয়া দইরা বইয়া, মাথা বেড়াইয়া নোয়াইয়া টেনশন। আলু নিজে মাইর গেল, কেমনে কিতা করাম? কিস্তিতে তেহাই না আলু লাগাইলাম, বীজের টেহাও দিছি না, হনো সার গোবর তো দিছি না, কেমনে কিতা করাম রে? আলু তো মাইর গেছে। ভাই তোমার আলু মাইর গেছে, এত টেনশন করো? তোমার জীবনটা যে মাইর যাইতে আছে, তুমি কবরে গিয়া থাকবা কেন? তোমার কোনো টেনশন নাই? কি রঙের ঘোড়া দৌড়াইতে আসো? কি রঙের ঘোড়া আমরা দৌড়াইতেছি আব্বা? এই দুনিয়াতে তো থাকবা না, আমরা থাকবো না, যারা ছিল তারা নাই, আমরা আছি, আমরাও একদিন থাকবো না, ঠিক কিনা? যেই কথাটা বলতেছিলাম, তুমি আজকে মরে যাও, তোমারে যখন কবরে দেবে, কাফন পরিয়ে যখন মাটির কবরে দাফন করে দেবে, সবাই দেখবে মাটির কবর, তুমি এমন একটা জিন্দেগি কইরা যাইও, সবাই দেখো মাটির কবর, আমরা যেন গিয়া দেখি মাটির কবর, মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? এমন একটা জিন্দেগি আমরা চাইনিও, চাইনি আমরা। মাথাটা কুতুর ঘুরাই যাওয়ান লাগবো, আপনার মাথাটা ওখান গিয়া রয়েছে জাহান্নামের দিকে, সব জাহান্নামের দিকে আমরা দৌড় দিয়া রয়েছি। একটা মানুষ নাই, কি এর ফির সাহ, কি এর লাট সাহ, কি এর মন্ত্রী, কি এর এমপি, ফির সাহ দেখতেছি তো বাংলাদেশ। আপনারা তারা আমার থেকে বেশি ফির সাহ দেখছেন না? আমি তো চলিয়ে ফির সাহের লোকে নিজেও ফির সাহ। বরিদরে খালি কয় বাবা দুনিয়া সারো, দুনিয়া সারো, আর হেবাড়ায় ফির সাহেবে খেত কিনা বকরি কান দিতে মাতাইয়া গেছে। এবারায় দুনিয়া সারান লাগতো না, মুড়িদরে খালি দুনিয়া সারায়, আর এবারায় নিজে গিয়া ক্ষেত কিনতে কিনতে গেছে গা মাদাইয়া, মাদাইয়া বাজারের অর্ধেকটা কিনা সেটা চিন্তা করতেছে, ইস বাহি অর্ধেকটা যদি কিনা লাইতাম পারতাম। নাদান তুমি, নাদান। নাদান কারে আব্বা কি করে? ফির সাপ কও, লাট সাপ কও,
মন্ত্রী কও, এমপি কও, মেম্বার কও, চেয়ারম্যান কও, চলছে তো এই কারবার সবাই। কি এর ভুইয়া, কি এর চৌধুরী, কি এর হাজি, কি এর গাছ, লাভ নাই, দেখতে আসছে এই কারবার। তোমারটা বাঘটা একটু ঘুরাই দিতে হবে, বাঘটা একটু ঘুরাই দিতে হবে, নাহলে যেই দিকে আমরা দৌড় দিছি জাহান্নাম জাহান্নাম জাহান্নাম। ঠিক কিনা কর? লক্ষণটা বেশি সুবিধা না, মোটেও ভালো না। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আবির। কথা কয়েন না ভাই, ওয়ো এটা তো মাহফিল তো ভাই, এখানে মোবাইলে কথা বলার জায়গা, এটা আপনি কাইটা দিতে পারলেন না? আপনার কাছে তো 1000 গুণ গুরুত্বপূর্ণ ফোন আমার কাছে আইতে আছে, তা আমি ওদের কথা কইয়া লই ভাই দিদি, নামটা তো কারবার এটা। আমি ওয়া শিখলাম যে রে সব জ্বালা তো আমার, আমি ফেসাবে ধরলেও যাইতাম পারতাম না, আরেকবার ফেসাবের নমুনা ধরছে পরে দুইটা লাইছে, আমি কি উঠতাম পারাম? আমার ফেসাব ধরছে এই কথা কই আমি উঠতাম পারা? আমি সিফা দিয়ে দৌড়ে তো ওয়াজ করন লাগবো কি ওর আমার? আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। আইসেনও যখন খেয়াল করে শুনেন, হাসান বসরি ওই বাঘটা কেমনে ঘুরা, আহারে বেশি লোক হয়ে গেল তো এক খারাপ, এক লোক না হইতো এক বালা আছে, কম লোকের ভিতরে পরামর্শ করে সকলে মিল্লা জান্নাত যাইতাম গা, এখান জ্বালায় তো জান্নাত যাওয়া যেত না। তো আইসে তো ভালো, তো এরকম করলে কেমনে ওয়াজ হইব? মানা করছি আমি, আইতো আরো আয়ো, আদব কায়দা করে সুন্দর করে বইয়া যেতে হইব, আওয়াজ করা যাবে না। এটা ফেরিঘাটের মতো করলে হইব, খানা দিয়া কইবেন লঞ্চ ছাইড়া দিছে, কত তো একটা মনে পড়ছে কইলে তা মাওয়া মাওয়া কিওয়া মাওয়া ফেরিঘাটও বিলে এই কারবার করে। আমি আগে শুনছি অন্য হুজুররা কইছে, হুজুর মাওয়া ফেরিঘাটও যদি খাইতেন মন সাবধানে খাইয়েন, এতেন্ডি করে কি খানাটা দিয়ে ইলিশ মাছটা ভাঙ্গে সারবেন, এমন টাইমে দুইটা ইয়া চিল্লান দিয়া কইব বাদ ছাইড়া দিতে আছে, আরে ইয়া লঞ্চ ছাইড়া দিতে আছে, ফেরি ছাইড়া দিতে আছে, তো আপনি খানা হালাই দিয়ে উঠতে দেবেন গা, এতেন্ডি বইয়া বইয়া খায়। আমি এই কারবার নাকি কয় হ, তো আমি তো বুদ্ধি টুদ্ধি করে গেছি, আমিও গিয়া মাওয়া ফেরিঘাটও খাইতাম বইছি পরে এইটান্ডে আমার এক হুজুর ইলিশ মাছের মাথাটা আমি নিজের হাতে পরিষ্কার করে ধুইছি, খুব মজা, মাছের মাথাটাও বড়, এটা আপনি খান। তা আমার তো মনে পড়ছে এইটান্ডে কি এরা তো হাইদা খাওয়াইতে আছে, ওই শুরু করাই দিয়া কইব লঞ্চ ছাইড়া দিতে আছে, বুদ্ধিটা তো এডে। তখন তারা খারাপ কয়েন টান দিয়া লাইলে আইয়া পড়বেন, এটা হইলো নম্রতা। আবার এখন বইয়া তাও এটা না, আয়েন মুরব্বী হয়ে গেছেন গা, তে আপনার ফিসা হলে বইয়া থাকতো পারে, তে তার একটা বেলা দুইটা ফিটা দেয় ঠিক নিয়ে বসে, এবার আবার উঠে না, এবার আপনার মতো মুরব্বী হেন কারা আছে, সে আরো কারা বইতে পারে আপনার সামনে? আমি তো ওয়াজ করি দেখি না, নইলে আমি কি আপনার সামনে বইলাম বলছি আরো মার হাবা কয় না, টান দিলে আবার বইয়া লাগবেন, এইটাই ভদ্রতা। আমিন কন কন, এতক্ষণ আপনি আসলেন না দেখে না, তারা বইছে মার হাবা কন। তো সেই কথাটা কইতাম সব কয়ে লাইতাম নি রে। আমি যখন এটি তো হুন্ডা গেছি, আমি যখন গিয়া মাওয়া ফেরিঘাটও খাইতাম বসে বসে, তখন করছি কি জানি আমার হাইদ্য হইদ্যান না মাছের মাথা দিছি, আমি মাত্র মাছের মাথাটা বাইঙ্গা কুদুরা সুয়ন দিছি, এমনি একটা দৌড় যাই লঞ্চাটা দিতে আছে, আমি তাড়াতাড়ি ফেঁকা করলো, তাড়াতাড়ি বক্সের ভিতরে যাবি লঞ্চ বইয়ে বইয়ে খায়, লঞ্চের খানা মজা আছে, নৌকা দিয়ে যাইতে যেতে খায় মেরে এতেন আইয়া সেটা হুজুর ছাড়তে কুদুর দেরি হইব পাট ফাট এমনি উদাম করে সিহন জিংলা দিয়া খিসন যাইতো, এমন জায়গার যেন জায়গাও দেখাইতো না পারে। মারহাবা বলো। খানা দিয়া যেমন লঞ্চ সাইডে দিছে কোন যাইতো না, মাহফিল সাজাইয়া সাইডে দিয়ে আওয়াজ করন চাইতো না, ঠিক নিও, খুব সাবধান। আমিন কর। যেই কথাটা কইতাম ইসলাম, কথা মনে আসেনি? হাসান বসরি শুরু হলি না বড় হলি, আল্লাহর বিরাট বড় বুজুর্গ ব্যক্তি, জানাজাত গেছে রে, জানাজা দিয়া সে রেখে রেখে কানতে আস, একতারা লাশ লইয়ে গেছে গা, এবার দাঁড়ায় দাঁড়ায় কান্দে মুড়ি দ্বারা লগে দিয়া খেলিয়া হুজুর
কান্দেন কে রেপরে যখন আপনি আত্মীয় হয় না, কিচ্ছু হয় না, জানাজাও শেষ, আপনি অহন কান্দেন গীতে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাই দিয়া কয়, ও আমার মুড়িদারা, ও এলাকার মানুষেরা, করো তোমরা যা মনটা ধরে করো। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাই তিনি ডাক দেয়া কয়, বাবা আমি কেন কান্দি জানতে চাও? এই যে মানুষটা মারা গেল, জানাজা দিয়ে আমরা যে দাফন করে দেব, এখন তারে যদি আল্লাহ জীবনটা ফিরাই দেয়, সুবহানাল্লাহ কয় না, তাইলে বলো দেখি মানুষটা কি করবে? সবাইকে হুজুর এটা তো হইতো না, হইতো না তো আমিও জানি, যদিও হয়, যদি দিত আল্লাহ ফিরাইয়া তে কিতা করলো? কয়তে জীবনেও একটা মিছা কথা কইল না, ওই নামাজ ছাড়লো না, ওই তারপরে গিয়াতে লাইল ঠাললো না, ওই তারপরে গুসলেন্ডি দিল না, ওই তারপরে রোজা ভাঙলো না, ওই ঠেহা হাওলাত নিয়ে ঘুরাইল না, ওই দোহান বাহি খাইয়া বেআইন সেই তো মাদাইয়া গেল না, ওই তারপরে কোনো শয়তানি টয়তানি বুড়ার বাক্স লইয়া দৌড় দিল না, ওই তে কিচ্ছু তে করলো না, ওই যদি তে জীবনটা হয়ে যায় তো কিতা করলো? কই মসজিদে বইয়া থাকলো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়লো, তাহাজ্জুদ পড়লো, ফকরে সবসময় তসবি থাকলো, আতর সুরমা কাজল দিয়াতে হাঁটলো, মনে হয় যেন ফেরেস্তা নাজিল হইছে, এই একটা ভাব ধরে থাকলো। হুজুর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, বাবা ঠিকই কইছ, তে যদি হন আবার জীবনটা পাইতো, তে সব দি বালা বালা কাম করতো, কিন্তু জীবন তো তারে দিত না রে আব্বা, তে আর এই কাম করতো পারতো না। কিন্তু আমরা যারা জীবিত আছি, আমরা ইচ্ছা করলেই শুরু করে লাইতাম পারি। আল্লাহ রলিদার এক লাইন কথার ভিতরে পুরাটা দুনিয়া ডুবাই লইছে, একটা লাইন কথা। তে জীবন পাইলে যা করতো, আমরার তো জীবন আছে, আমরা অহন যদি সিদ্ধান্ত নেই আমি অহন থেকে এমনি চলাম, মনে করাম মাহফিল আমি মইরা গেছিলাম গা, আমার আল্লাহ আবার হায়াত দিছে, ওই মরিন্ডা বেড়ায় হায়াত পাইলে যে রকম করলো, তুমিও হায়াত পাইয়া এমন শুরু করো না আব্বা, তাইলে তো তুমিও হয়ে যাবা জান্নাতি মানুষ, ঠিক কিনা? তুমিও হয়ে যাবা জান্নাতি মানুষ। ইচ্ছে করলেই হয়, একটা সিদ্ধান্তের বিষয়। বাসের ইঞ্জিনটা চিটাগাঙ্গের দিকে ঘুরাই দিলে যেমন ঢাকা যাওয়া যায়, তোমার জীবনটা জাহান্নামের দিকে উল্টা দিকে ঘুরাই দাও, জান্নাত পাওয়া যায়। একটা লোক আমরা জান্নাতের দিকে নাই, সব আমরা জাহান্নামের দিকে দৌড় দিয়া রইছি। এই জাহান্নামী বান্দারে জান্নাতি বানানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী দিছে, আর শেষ নবীর কাছে সর্বোচ্চ প্রেসক্রিপশন কোরআনুল কারীম দিছে, বলো সুবহানাল্লাহ। সকল ওলামায়ে কেরাম একমত, এই ব্যাপারে কারো দ্বিমত নাই যে প্রথম কোরআন শরীফের আয়াত হইল ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, সব একমত। আচ্ছা, এটা কিতা কইছে? এই সূরাটার নাম হলো সূরা আলাক, এটা মক্কায় অবতীর্ণ। এটার ভিতরে আয়াত আছে 19টা, রুকু আছে একটা। এটা কিতা কইল আল্লাহ? ইকরা, হে নবী আপনি পড়েন। সুবহানাল্লাহ না কেন? আপনি জিবরাইলে যখন আইয়া কইছে নবীজি, তখন হেরা গুহায়। হেরা গুহা যারা হজ গেছেন তারা সকলে দেখছেন না, কারণ এটা অনেক ওসা গুহা, এটার মধ্যে অনেক যেমন তেমন বেড়ায়, তখন উঠটা নাইমাও এটা হইতো না। আমি উঠছিলাম, বেড়া হইল তাও মার্শাল্লাহ কি অহননি 23 বছর আগে, মার্শাল্লাহ
কাকুয়ে মনে করছে আমি ওহন উঠছি, ওহো নাই এবারে এসি দিয়ে লাগব। 23 বছর আগে জুয়ান হ্যাবলায় তো সাইয়া সেরা শরীর গাম দিয়া লাইছে। আমি বাংলাদেশও থাকতে হুন্না গেছি, আমার দাদাই যে হজ গেছে, দাদারে কইছি দাদা হেরাগুয়াটা কিরম, গাও চিন্তা করো না, এটা অনেক ওসা, এমনি উফরে ফেল চাইলে ফিসি দিয়ে টুফি ফুটে যায়, এত ওসা। আরে সাংঘাতিক না। তা আমি যখন প্রথম হজ গেছি 2000 সালে, তো ফলা পাইনি আমার হুজুর হাসাই, হুজুর হেরাগুয়া হাসাইবেন এই কথা কইছে পরে। তখন আমি কই আরে এটা বিলে অনেক ওসাদ, কাইন না যান লন যাই। তা আমার এখানটি বাসে করে হেরাগুয়ার নিচে নিয়ে খেলা করাইছে, দেখি যে ফিফরার মতো লাইন দইরা বেড়া বেডি সব হেরাগুহার দিকে উঠতে আছে। আমি গাড়ি বাপুরে এটা তো অনেক ওসারে, হুজুর এই বেডি এই যে মানুষটি এর মধ্যে বেডি তো আছে। তা আমি তখন চিন্তা করলাম আমি তো বেড়াইতে ঠিক নিও, তো বেড়িয়েতে যদি উঠতে পারে তা আমি বেড়াইতে পারতাম না। এরপরে নিয়ত করলাম যা উঠা শুরু করলাম। উঠোনের আগে আমি কইলাম যে দাদাই যে কইলো উপরে ফেলছিল টুফি ফুটে গেল তো সাউন্ড দরকার, উপরে ফেলে চাইছি টুফি পরে না। আমি বললাম দাদাই দেখি তার কইলো, দাদাজি কইলো টুফি ফুটে গা। আমি কয়েকবার চাইছি, ফরে না টুফি পরে না, ফরে টুফি পরে না গেলে ফরে চাইয়া দিয়ে ওই যে হজের সময় যে মাথা কামাইছি চুলে কামড় দিয়ে ধরে রাখছি, ফরে গেল গো। বসিরের মতো লম্বা চুল থাকলে বকর করে ফেলে গেল, থাকলে যে চুল কামান্য চুল যে কামড় দিয়ে টুফিরে ধরে রাখছে তো ফরে না লাগে মার হাবা কোনা কেন। এই হারা গুহা রে নবীজি বইয়া রয়েছে রে, বইয়া বইয়া চিন্তা করে কেমনে অন্ধকার থেকে আলোতে, গুমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে, শয়তান থেকে মানুষ বানান যায়, জাহান্নামী থেকে কেমনে কেমনে জান্নাতি বানান যায়, শয়তানওয়ালা থেকে কেমনে আল্লাহওয়ালা বানান যায়, চিন্তা করতেছে চিন্তা করতেছে চিন্তা করতেছে। এর ভিতরে দিয়া একদিন জিব্রাইল সুবহানাল্লাহ কন্যা দি কাটাইছে, জিব্রাইল আইসে নবীজিরে কয় ইয়া ও মোহাম্মদ, মোহাম্মদ মোহাম্মদ, নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আয়া কয় মোহাম্মদ আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, মানে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, এটা আপনার আসল পরিচয় না। নবী কয় তইলে আমার পরিচয় কিতা? জিবরাইলে কয় আজকে থেকে আপনার পরিচয় হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে কইছিল আপনি পড়েন, আপনি পড়েন। নবীজি কয় আমি কেমনে পড়তাম? আমি কি জীবনে মাদ্রাসাত ভর্তি হয়েছি? আমি কোনো মাদ্রাসাত পড়ছি? জীবনে মাদ্রাসাত গেছি না, পড়ছি না, আমার কোনো উস্তাদ নাই। তুমি আইয়া সে রাতকা কইবা পড়েন, তো একে আমি পড়া লাইতাম ফাড়া দুধের বাচ্চার মুহ গুস্ত দিলে জাল ছুটটা দেখিত না তার। আমি মুড়ে জীবনে কোনো খানো পড়ছি না, কিচ্ছু না, তুমি আইয়া কও পড়েন। আমি পড়া পারি, পড়েন। নবীজি কয় পারলে না, সুবহানাল্লাহ কয় না। আরে মজার মজার কথা রে হুনতা তো চাও না। নবীজির আঞ্জা দিয়া জিবরাইলে ধরছে, সিনাটা খুললা গেছে, আল্লাহ জেহান কুশাদা করে দিয়েছে। এবার যখন কয় ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়েন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। নবী আবার পড়া শুরু করছে, বলো সুবহানাল্লাহ। নবী আবার পড়া, কথা বলেন না, নবী আবার পড়া শুরু করছে, সুবহানাল্লাহ কইতেন না। এই কোরআন 23 বছরে এই কোরআন 30 পারা আমাদের কাছে আইছে একদিনে না, 23 বছর। যখন দেখছে যে সুদখোরের সংখ্যা বেশি বাইরে যে গেতে আছে, এটা ফত্তনের উপরে বেড়াইয়া সুদ খায়, আসেনি আমরা গো চক্রবৃদ্ধি, চক্রবৃদ্ধি। খেতের লগে দেখা নাই, মনে করো খেতরা 1 লাখ গিরবি, এইটার উপরে ফত্তনে কেমনে বিলে 3000 টাকা করে মাসে।
তোমার ফুতে হাফেজ, এই রে তোমার লাভ। নুরের টুপির ভিতরে যে মণি মুক্তারি লাগাইব, পুরাটা মাঠের ভিতরে সূর্যের মতো চমকাইব। সুবহানাল্লাহ। মানুষে কইব কি তারে তেদে আমরা কুদ্দুর চায় রিক্সা না চালাইতো, তার মাথাতে তো নুরের টুপি, দামি টুপিতে ফাইল কো। তারে গিয়া ওই এই গ্রামের যারা ভুইয়া, যারা চৌধুরী, যারা শিল্পপতি, তারা গিয়া কবে কুদ্দুস তুই এত দামি টুপি কেমনে করতে পাইছত ক ভাই, আমার কি আর টেহা পয়সা আসেনি? আল্লাহ এনাদি কয় তার মাথাতে একটা টুপি দে, তার ফুতে হাফেজ হইছে এই জন্যে। বকরিকান্দির মুসলমান, কোনোভাবে আমার আসার সুযোগ ছিল না রে ভাই। তোমাদের গ্রামের একটা ভালো মানুষ আছে কাউসার, আমার বড় আদরের। সে এমন ভাবে ধরছে আমি না করতে পারি নাই। আমার মসজিদে বিশাল অবদান রাখছে, আমি তাহলে না করতে পারি নাই। আমি মাগরিবের পরেও রাজি হইছি শুধু মহব্বতের কারণে, ভালোবাসার কারণে। সুতরাং আজকে 1 নাম্বার বাফেরার জন্য ওয়াজ। যারা রহনো শুরু শুরু ফুত আছে, একটা সেকেন্ড দেরি কইরো না। আগামীকাল সকালবেলা আইনা মাদ্রাসার ভেতরে ভর্তি করাইয়া তুমিও নিয়ত করো তোমার ছেলে হাফেজ হয়ে যাক। বলো মারহাবা। বাদশাহ আলমগীর, বাদশাহ বড় আল্লাহওয়ালা মানুষ ছিলেন। কোরআন শরীফ লেখা লেখা বেচ্চা বেচ্চা খাইতো হাদিয়া দিয়া। বাদশাহ নিজের টুপি সিলাই করিয়া এটি বেচ্চা নিজের সংসার চালাইতো। বাদশাহ দিল্লির বাদশাহ। এবার আর ফুতেরে হাফেজ বানাইছে, বানাইয়া দাদার কাছে লইয়া গেছে, বাদশাহ আলমগীরের আব্বার কাছে লইয়া গেছে। বা চিনছেন নি তারে? বেহতার আমার নাতির আমি চিনতাম না, তুই চিনবি? তো তোর ফুতে না? কয় জি আব্বা, আপনি তো ব্যস্ততা হ্যাঁ, এর লেগে আপনার জিগাইছি। তে আমার ফুতে আপনার নাতি। কত কি তৈছে? কাব্বা আল্লাহ করলে তে হাফেজ হইছে। সুবহানাল্লাহ কইতেন পারেন না জোরে? কি হইছে? এটা কি দুঃখের খবর না খুশির খবর? হুন্যাসেরা দাদায় কান্দন শুরু করছে। দাদায় কয় কিতা আব্বা? বাদশাহ জাহাঙ্গীর কয় আব্বা, আপনি নাতি হাফেজ হয়েছে, খুশি হয়েছেন না? আপনি তো কানতে আছে, ফিলিয়া ফানা করেন কিতে? তে খুশি হইয়া হাফেজ হয়েছে, আপনি আরো দোয়া না করবেন, পুরস্কার দিবেন, আপনি দি কান দেন। বাদশাহ আলমগীর আর আব্বায় কয় আমার একটু ফিলিয়া ফানা লাগতে আছে, নাতির লগে না তোমার লগে? আব্বা বুঝলাম না, আমি না আপনার ফুত, বাহে ফুতে কি আর ফিলিয়া ফানা? কয় ফুতরে, হাসরের ময়দান তোর ফুতে যে হাফেজ হইছে, তোর মাথাত নূরের টুপি হইব। আমি তো বাপ না, আমি তো দাদা, আমার মাথার তো নূরের টুপি হইতো না, এলেগা কানতে আছি। বাদশাহ আলমগীরের কথাটা কলজাত গিয়া লাগছে। বাপের কথাটা বাদশাহ আলমগীরের কলজাত গিয়া লাগছে। বাদশাহ আলমগীর রাত্রেবেলা নাই, ফলার বাপ নাই, গেল কো না, কোনো খবর নাই। শেষ পর্যন্ত লোকজন লাগাই দিছে, কোনো খবর। 3-3.5 বছর পরে বাদশাহ আলমগীর বাইতেছে। আলমগীরের আব্বা দেখে সে রাঞ্জা দিয়া ধরে কান্দন শুরু করে, পুতে তুই একটা কাম করলি, তুই কি শুরু ফলা বিলে 2.5 বিঘা, তুই আমার তো না কইয়া কানে কানে কইয়া যেতি, তুই আমারে না কইয়া তুই বাইতে পারি গেছ গা, ফুতে এটা কিতা করলি তুই? ফুতে মুসকে হাসি দিয়া কয় আব্বা, ও আব্বা, আপনি যে কানছিলেন যে নূরের টুপি মাথার দিলে তুমি দিবা, আমার কি? আমি এইটা মনে লাগছে কথাটা। 3-3.5 বছর আমি আইছি না, আসলাম না,
আপনার মাথার উপরে হাসরের ময়দানে নূরের টুফিল লাইন কইরা দিয়া এরপরে আইছি। এখন আমিও হাফেজ, আমি আপনার ফুত, আপনি আমার আব্বা, আপনার মাথা তো নূরের টুপি থাকবো, আমরা বাহে ফুতে নূরের টুপি মাথার দিয়ে আরাম। সুবহানাল্লাহ কোন না রে? কি লাভ রে এটা? কি কথা রে এটা? এবার বুঝেন, যারা নায়নাতপুর আছে, ফুত আছে, জিয়ার ঘরের ফুত আছে, ফুতের ঘরের ফুত আছে, সবাই মিলে আজকে নিয়ত করেন এই গ্রামে প্রতিটা ঘরে ঘরে একজন করে হাফেজ কোরআন যেন পয়দা হয়ে যায়। সবাই পড়ো আমিন। বাংলাদেশে এইরকম মানুষও আছে 7 ফুট 7 ফুট হাফেজ, ফাঁসো মাইয়া হাফেজ আছে নিরহ। আমরা কি একজনও পারতাম না? ইনশাল্লাহ ফারাম নিও, সবাই কনা আমিন। এই কম গেল এটা। এইভাবে সুন্দর করে এই প্রতিষ্ঠান আমার খুব পছন্দ হয়েছে। আপনাদের যে মাদ্রাসার ডিজাইনটা, প্যাটার্নটা আমার খুব পছন্দ হয়েছে। হাফেজ সাহেব কইছে যে হুজুর একটা বিল্ডিং, হাফেজ সাহেব কো, হাফেজ সাহেব আমারে কইছে কি নাম, আলামিন না? ও আইয়েন, আইস দিয়ে থাকেন না, হেন দিয়ে এখন সিমারত বল। হাফেজ আলামিন ভদ্র ছেলে, খুব নম্র ছেলে, আপনি একটা ভালো হাফেজ পাইছেন। আমি আলামিনকে বলছি, আলামিন তারা যদি ইচ্ছা করে বিদায় না করে আপনি এখান থেকে যাবেন না। আবার আপনারা কইয়া যায় আলামিনে যাইতে চাইলে আপনারা ছাড়বেন না। টেহা লাগলে টেহা দিবেন, বাড়ি লাগলে বাড়ি করে দিবেন, মাদ্রাসা সুন্দরভাবে চালাইবেন। আপনার ভূতের মানুষ করবো, হেতে হেতে কি রিক্সা চালাইয়া সংসার চালাইবো নাকি? খবর লইবেন যে কত মাসে খরচ হয়, এবার ঠিক হিসাব করিয়া খরচের উপরে আরো 5,000 টাকা বেশি দিবেন। ভালা মানুষ পাওয়ানো হন কঠিন। আর হাফেজ শব্দের যে কি কষ্ট, আমি নিজে একটা হ্যাপসখানা চালাই দো, আমি জানি। রাইতের 3টার সময় আমি যখন অনেক দূরের তে মাহফিল করে যাই, যেতেই ছুটে ছুটে ফোলা বান্ডি, হুজুরে আরে ঘুমাইছে না পুরো কাঁচা গো, এই ভাঙ্গাসের উঠটা সুবহানাল্লাহ কয় না তো? এই মেন্নতটার দাম কয় কোটি টাকা, কয় কোটি টাকা। আপনার সবাই মিলে টিকাই রাখবেন, আমিন কর না কেন? তইলে কি তৈব, এই মাদ্রাসাটা একদিন কিয়ামতের ময়দানে আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে, ঠিক কিনা কয়? ওজন বুঝেন না তো কিছু। আমরা যে মাহফিলে আইছি, আমরা কি মাহফিলের ওজন বুঝিনি? মাহফিলের ওজন বুঝে আমরা আব্বা আর আম্মা যারা কবর, ঠিক কিনা কও? আমরা আসলেও বুঝছি না। আমরা মনে করছি মাইক, প্যান্ডেল, নাগেশ্বর বিশ্ব হুজুর, তারপরে আর খালেক সাহেব হুজুরে এই মাহফিল। না 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 না, এটার নাম মাহফিল না। আমি কিতাবে পেয়েছি কোথাও যখন মাহফিল হয় চতুর্দিক দিয়ে রুহানি হালাতে, যার আব্বা নাই যার আম্মা নাই তারা ইয়া বিলে রুহানি হালাতে দাঁড়াই থাকে। সুবহানাল্লাহ কয় না? আমার দিয়ে আমার আব্বার কথা মনে পড়ে গেছে গা। ও বাপ সারা সন্তানেরা, একটু চক্ষু বন্ধ করে খেয়াল করো না আব্বার চেহারাটা। যার আম্মা নাই, তোমার আম্মাই বিলাইয়া খেরুই রইছে, তোমার আব্বাই বিলাইয়া দাঁড়াই রইছে, তুমিও দেখো না আমিও দেখি না। ফেরেশতারা দেখা কয় কি থাকো, শীতের ভিতরে তুমি আইসো কি হত্যা? এবিডি কান্দে আর কয়, ও ফেরেশতা, ও ফেরেশতা, আমারে তারাই দিও না রে ফেরেশতা। নাগাইশের ফিসা হুজুরে মাগরিবের পরে আইছে, তাবাড়িয়ার খালেক সাহেব হুজুরও বইয়া রইছে, আমার ফুতেও মাহফিলও গেছে। দোয়া করলে বিলে ফুতের দোয়ার উসিলায় আব্বা আম্মার কবর জান্নাত হয়। আমি দোয়া নিতাম আইছি, দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবর জান্নাত হইছে নি। মা ওই মা, মা জ্বর দুটি যেতে
আমার আম্মা আছে রে, আমার আম্মা আছে। আমি যখন বলি আম্মা মাহফিলে যাব, আমার আম্মা আমার সামনে দাঁড়াইয়া কান্দে। আমি বলি আম্মা, আম্মা কান্দো কেন গো আম্মা? আমার মায় কই পুত্রে, মাহফিলে যে যাও প্রতিদিন কত অ্যাক্সিডেন্টের খবর পাই, আমার বড় ভয় লাগে রে। তুমি যতক্ষণ বাসায় না আসো আমি ঘুমাইতে পারি না। আমার মায় বেলে আমার লেগে ঘুমাইতে পারে না। আমি আম্মারে ধইরা কান্দি। আম্মায় কয় বাবা তুমি কান্দো কেন? আমি বলি আম্মা তুমি আমার জন্য ঘুমাইতে পারো না। আম্মা, আম্মা, এমন একদিন যাইব আম্মা তুমি থাকবা না। সেই দিনকে আমার জন্য না ঘুমাইয়া থাকবে গো আম্মা। আমার জন্য সেদিনকে না ঘুমাইয়া থাকবে। আমিও কান্দে, আমার আম্মাও কান্দে। এমন আব্বা এমন আম্মা যারা কবরে শোয়াইছ, এই হাজারো জনতার মাঝে আমি একটা লোক চাই, লাভ দিয়া দাঁড়াইবা হুজুর আব্বার কবর আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। এই আশায়, এই কোরআনের মাদ্রাসায় হুজুর আমি দিয়া দেব 10,000 টাকা। 10,000 টাকা। জনাব মোহাম্মদ